আল্লাহ পাক বহু জায়গায় আল কোরআনে বহু সূরার বহু আয়াতে মোমেন এবং কাফিরের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেখিয়েছেন এবং কোনো কোনো আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন মোমেন কারা অথবা মোমেনের বৈশিষ্ট্য কী, অথবা কোনো একটি নির্দেশ দিয়ে বলেছে যে যদি তোমরা মোমেন হও তাহলে এই কাজটি করো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, যখনই আমাদের সামনে কোনো হাদিস বর্জনকারী আসবে তখনই আমরা তাকে ধরে নেব যে লোকটি মোমেন নয়। প্রমাণ সূরা আনফালের 1 নম্বর আয়াতের শেষ অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মোমেন হও। শর্তটা হলো যদি তোমরা মোমেন হও, তার মানে মোমেন না হলে রাসূলের আনুগত্য করবে না, রাসূলের অনুগত হবে না, আল্লাহর অনুগত হবে না যদি সে মোমেন না হয়। আর মোমেন হলে আল্লাহর অনুগত হবে, রাসূলের অনুগত হবে। আল্লাহর আনুগত্য কিভাবে প্রকাশ পাবে? কোরআন মান্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ পাবে। কেননা কোরআন আল্লাহর বাণী, আল্লাহর হুকুম হাকাম কোরআনে আছে। আর হাদিস রাসূলের বাণী, রাসূলের হুকুম হাকাম, রাসূলের আদর্শ, রাসূলের কাজকর্মের বর্ণনা হাদিসে আছে। হাদিস মান্য করলে রাসূলকে মান্য করা হবে, রাসূলের অনুগত হবে সেই লোক। জেনে হাদিস অমান্য করবেন, যে কোনো সুতায়, যে কোনো কথায় হাদিস যিনি অমান্য করবেন তিনি মুমিন নন, এ আয়াতের এই শর্ত অনুযায়ী। যত বড় চৌকস লোকই হোক না কেন, যত বড় পণ্ডিত হোক, যত সুন্দরভাবে কথা বলুক, কোনো কিছুতে কোনো লাভ নাই। কত বড় মাওলানা সেটা আমি দেখতে যাব না, আমি দেখব সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে কিনা। যদি করে তাহলেই সে মুমিন। যদি শুধু কোরআন মানে তাহলে সে মুমিন নয়, ওটা সুতা তার। সে বলে আমি তো কোরআন মানি কাজেই আমি মুমিন, না, কোরআন মানলেই সে মুমিন হবে না। এই আয়াত অনুযায়ী মুমিন হতে হলে আল্লাহকে মান্য করতে হবে, আল্লাহর রাসূলকে মান্য করতে হবে। এই কথাই কোরআন বলছে, আল্লাহ স্বয়ং বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা আল্লাহর দেয়া শর্ত। আল্লাহর দেয়া শর্ত মুমিন হওয়া কি? আল্লাহকে মান্য করতে হবে আর রাসূলকে মান্য করতে হবে, আল্লাহর অনুগত হতে হবে, রাসূলের অনুগত হতে হবে। যিনি হাদিস মান্য করলেন না তিনি তো রাসূলের অনুগত হতে পারলেন না, কাজেই তিনি মুমিন নন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।